হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ডেট হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ। এই ভিডিওটা আমি আজকে শুরু করছি সায়েন্স সিটির এখান থেকে। সায়েন্স সিটির থেকে আমি ড্রাইভ করে যাচ্ছি টুয়ার্ডস চিংড়িঘাটা। এই ডান দিকে দেখতে পাচ্ছেন বরুণ সেনগুপ্ত স্টেশন, এর পরেরটা বেলেঘাটা স্টেশন, তারপরেই পড়বে চিংড়িঘাটা মোড়। আপনারা জানেন এই চিংড়িঘাটা নিয়ে অনেক দিন ধরেই জলঘোলা চলছে। মাত্র 366 মিটার ভায়াডাক্ট একটা গ্যাপ রয়েছে, যেটা কিছুতেই করা যাচ্ছে না, কারণ স্টেট গভর্নমেন্ট ট্রাফিক ব্লকেজের পারমিশন দিচ্ছে না। তো এই পিলার নাম্বার 317, 318, 319 এই তিনটে পিলারের উপর ভায়াডাক্ট লঞ্চ করে দিলেই কিন্তু এই বেলেঘাটা থেকে এই চিংড়িঘাটার ওপর দিয়ে গৌরকিশোর ঘোষ স্টেশন অবধি অরেঞ্জ লাইনের মেট্রো যাবে। তো এই জল কলকাতা হাইকোর্ট অবধি গড়িয়েছে। জাস্টিস সুজয় পাল অর্ডার দিয়েছিলেন যে ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। দেখুন, আমরা বলতে বলতে এই চলে এলাম বেলেঘাটা স্টেশনে। এই বাঁদিকে ডান দিকে দেখুন বেলেঘাটা স্টেশন, বাঁদিকে এই ফুট ওভার ব্রিজ। এই ফুট ওভার ব্রিজের কাজও একটু এগোয়নি, কারণ এখানে একটা ট্রাফিক ব্লকেজ দিতে হবে। তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে 15ই ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িঘাটার এই কাজটা পুরোটা কমপ্লিট করতে হবে, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে। প্রথমে আমারও বিশ্বাস করতে অসুবিধা হয়েছিল যে এমনি একটা সামান্য ব্যাপার নিয়ে কী করে সুপ্রিম কোর্ট অবধি চলে যেতে পারে, কিন্তু তারপরে আমি ক্রস চেক করলাম, মেন স্ট্রিম মিডিয়াতেও খবরটা দেখাচ্ছে যে সুপ্রিম কোর্টে এই ক্যালকাটা হাইকোর্ট যে অর্ডার দিয়েছে ম্যান্ডেটারি, যে ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে, সেই রায়টাকে চ্যালেঞ্জ করে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে। তো মাঝে আমি ভিডিও বানিয়েছিলাম ট্রাফিক ট্রায়ালের ব্যাপারে। ট্রাফিক ট্রায়াল চলছিল। এই দেখুন সামনে একটা বাঁদিকে এই বাঁদিকে একটা অল্টারনেট রাস্তা আছে, যেটা দিয়ে গেলে চিংড়িঘাটাটা অ্যাভয়েড করে ট্রাফিক ডাইভার্ট করা হচ্ছিল, কিন্তু এখন সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার। তো এই হচ্ছে খবর। আমি কোনো পলিটিক্যাল কথা বলে বিতর্কের সৃষ্টি করতে চাই না, বলা ভালো কেস খেতে চাই না। আপনারাই বিচার করবেন কি হচ্ছে না হচ্ছে। আমি এখন সল্টলেকে ঢোকার এই ফ্লাইওভারটা দিয়ে উঠব। সামনেই দেখতে পারবেন চিংড়িঘাটার মোড়। দেখুন এখানে এই ভায়াডাক্ট লঞ্চারটা আটকে আছে। এর 1 বছর অ্যানিভার্সারি পূরণ হলো এই ফেব্রুয়ারি মাসে। 1 বছর ধরে এটা এখানেই আটকে আছে। আর মাত্র কয়েকটা পিলার দেখুন, এইগুলো কমপ্লিট হয়ে গেলেই এই গৌরকিশোর ঘোষ অবধি অরেঞ্জ লাইনের মেট্রো চলে যাবে। আরভিএনএল মাত্র 6টা রাত্রির চেয়েছিল, মানে রাত্রির 11টা থেকে ভোর 5টা অবধি, শুক্র শনি রোব করে। তো স্টেট গভর্নমেন্ট সেটাও দিতে রাজি হয়নি। এখন তো সুপ্রিম কোর্ট অবধি চলে গেছে যে এই ট্রাফিক ব্লকেজ দেয়া যাবে না বলে।
তো দেখুন আমরা এই গৌরকিশোর ঘোষ অবধি চলে এলাম। এর পরের স্টেশন হচ্ছে নলবন, তারপরেই হচ্ছে আইটি সেন্টার। আইটি সেন্টার অবধি অরেঞ্জ লাইন যদি একবার চলে যায় তাহলে কিন্তু গ্রিন লাইনের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আর বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের পছন্দ হয় তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।